মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষকে গালি দিয়েছি, মানুষের প্রতারণা করেছি, একটাও তো ছাড়া করে নাই। আল্লাহ সব তোমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দাও। বলেছে কাজটা আফসোস করবে, আফসোস করে কোনো লাভ হবে না। এই বান্দারা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে ঈমানের সাথে মৃত্যু দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বাবারা, বেশি কথা বলবো না আপনাদের সামনে। আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে কি করেছি। একটি আয়াত সূরাতুল জিলজাল 30 নম্বর পড়ার ভিতর থেকে সূরাতুল জিলজাল 4 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে এক আয়াত তেলাওয়াত করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে। এই তেলাওয়াত করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিতে চেষ্টা করব। আল্লাহ আলাইহি তাওয়াক্কাল করে এই সবাই বলি আমিন। আমিন। রব্বুল কারীম রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা, এখন নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত সম্পর্কে আপনি ধারণা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, আপনাকে বাচ্চারা জিজ্ঞাসা করা, বান্দারা জিজ্ঞাসা করে, আপনি কিয়ামত সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেন। কিন্তু না হওয়া পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। আমার আলোচনা যদি কারো জীবনের সাথে মিলে যায়, আমার কিছু করার নাই। আপনার জীবনের সাথে আলোচনা যদি মিলে যায়, আমার কিছু করার নাই। আমার প্রতিদিন প্রোগ্রাম এগুলো কথা বলতে হয়। এই জন্য আপনাদের কাছে দুটো আছে, আল্লাহ যেন আমার ভালো করে যায়।